হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমরা তো ফটোশপের কাজ করি। তো ফটোশপের কাজ করতে গেলে আমাদের সবাইকে কম বেশি টাইপিং করতে হয়। তো এটা স্বাভাবিক ব্যাপার। মানে কত ধরনের যে টাইপিং আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আমাদের লিখতে বলে বা বিভিন্ন ধরনের আমাদের স্টাইলে লিখতে বলে। তো এটা লেখার সময় আমরা কী করি, যে যখন অনেকগুলো যখন একটা লেখার লেয়ার হয়ে যায় না, তখন কী হয় যে আমাদের পরপর করে সাজিয়ে নিতে হয় এটা। তো এটা সাজাতে গিয়ে একটু তো এদিক ওদিক হবেই। তো একদম স্কেল ধরে তো করতে পারা যায় না অনেক সময়। তো এইটা কীভাবে সঠিকভাবে একদম নিখুঁত করে একটা লাইন বরাবর এইভাবে করতে হয়, সেটা আজকে তোমাদের দেখাবো আমি। যে কী করলে আমার এক বিন্দু এদিক ওদিক যাবে না, একদম একদম স্ট্রেট, একদম সরল রেখা থাকবে। মানে একই লাইনে সমস্ত পরপর লেয়ারগুলো সাজানো থাকবে। তো এই যে পদ্ধতিটা, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো এটা বাদ দিয়েও ধরছি একটা, যে আমি A4 পেজ নিলাম লেখার জন্য। তো এই A4 পেজে আমি কোনটা মিডিল, আমি একটা আন্দাজ করে বসিয়ে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই করা হয়, আমি আন্দাজ করে আমি বসিয়ে দিলাম যে এইটা আমার মিডিল। কিন্তু এটা করলে তো হবে না, একদম পারফেক্ট মিডিল দরকার আমাদের। তো এই মিডিলটাও কী করে করতে হয়, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেটাও বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। জাস্ট এইভাবে করলে তোমাদের মিডিল পাবে, এবং এইভাবেই করলে তোমাদের একদম একই লেভেল লেখা পাবে, মানে এদিক ওদিক যাবে না। তো এই যে প্রসেসটা, এটা তোমাদের দেখাই। তো চলো দেখে নিই যে কীভাবে করে এইটা। বন্ধুরা, টাইপিংয়ের কাজটা যেহেতু আমি ফটোশপে করে দেখাবো, তাই আমি ফটোশপটা প্রথমে ওপেন করে নেব। তো আমি ফটোশপটা প্রথমে ওপেন করে নিলাম। এই ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে একটি পেজ ওপেন করব ফটোশপে ডাবল ক্লিক করে। যেই পেজে আমার কয়েকটা টাইপিং করা আছে, বিভিন্ন লেয়ার অনুযায়ী করা আছে, মানে অনেকগুলো লেয়ার সেই পেজে সাজানো আছে, মানে এইখানেও এরকম আছে। তো এইবারে আমার কাজ হবে যে এগুলোকে একই লাইনে করে নেওয়া। মানে কীভাবে, এই যে দেখো, আমি সাধারণভাবে যদি আমরা কী করি, মুভ টুল দিয়ে আমরা কী করি, যে এক সাইড বরাবর যদি আমি সাজাই, কীভাবে, এইভাবে নিয়ে যাই। দেখো এইভাবে সাজাচ্ছি, এইভাবে দেখো, মুভ টুল দিয়ে ধরে ধরে টেনে টেনে এইভাবে মোটামুটি একটা সাজিয়ে নিই। এটা আমরা স্বাভাবিক পদ্ধতিতে করি। তো এটা আমি করছি, দেখো এইভাবে টাকাটাকে দিকে সরকে নিয়ে এলাম, ব্যাস হয়ে গেল। এইটা আমরা স্বাভাবিকভাবে করি, কিন্তু এরকম করলে আমাদের কিন্তু সঠিক লাইন আসবে না। দেখো, একই সরল রেখায় নেই আমাদের কী করতে হবে, একটি নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এই দেখো, এদিকে আমাদের যে দুদিকে দেখো, আমাদের কোনো স্কেল নেই। তো এইবার তোমরা কী করে Ctrl+R বোতাম প্রেস করবে কিবোর্ডে। আর বোতাম প্রেস করলে দেখো দেখো এদিকে স্কেল হয়ে গেছে, এই দুই দিকে স্কেল হয়ে গেছে। তোমরা কি করবে, এই যে স্কেল হয়ে গেছে না, এরপরে তোমরা মুভ টুলটি ধরবে। প্রথমে মুভ টুলটি ধরার পরে তারপরে এই যে এদিকে স্কেলটা আছে না, এই স্কেল তোমরা ধরবে, ধরে এইভাবে টেনে নিয়ে যাবে। টেনে এইভাবে দেখো, কোষাধ্যক্ষের যে আমার ডাঁটি আছে না, যেখানে স্টার্টিং হয়েছে, সেখানে তোমরা বসে দিবে। দিলেই তাহলে বুঝতে পারবে যে কোনটা কোন দিকে কম বেশি আছে। তোমরা কিবোর্ডে এই যে বোতামগুলো না, মানে আপ ডাউনের যে অ্যারো বোতামগুলো, এইগুলো দিয়ে প্রেস করে করে এই দাগ বরাবর তোমরা সরিয়ে দেবে। তো তোমরা তো তোমার নির্দিষ্ট লাইন পেয়ে গেলে, তোমরা লাইন পাওয়ার পরে এইভাবে অ্যারো বোতাম দিয়ে সুন্দরভাবে আপ ডাউন করে করে সাইডে সরে 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 একই লেভেলে নিয়ে চলে আসবে। প্রত্যেকটা আলাদা আলাদা লেখার লেয়ারটাকে একই লেভেলে নিয়ে আসবে। দিলে এভাবে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে, মানে একই লেভেলে হয়ে যাবে। তো এভাবে আমি করেছি। দেখো দেখো আমার একদম এদিক ওদিক হবে না, একদম স্কেল ধরিয়ে আমাদের খুব সুন্দর করে আমার দাগটাকে মানে মানে সবগুলো লেখাকে একদম একই লাইনে করে নিয়েছি। তো এটা হলো এক সাইডের ব্যাপার। যদি আমরা এটা মিডিল করতে চাই, কী হবে, মিডিল করতে গেলে এই যে দাগটা না, এটা মিডিল বরাবর নিয়ে যেতে হবে আমাদের। তো তার জন্য কী করতে হবে, এই যে সমস্ত লেখা আছে না, এর মিডিল বরাবর একটা ছোট কেন্দ্রবিন্দু আছে। তোমরা প্রথমে এই যে স্কেলটাকে না, এই স্কেলের মিডিল যেটা হয়, এখানে 0 এবং 8 আছে, তার মাঝখানে যে 4 আছে না, এই 4 বরাবর তোমরা নিয়ে যাবে। তো আমি দেখো এই 4 বরাবর নিয়ে এসেছি। এরপরে আমরা কি করব, যে এইবার কি করব, যে এই লেখাকে সেই আমরা যে মানে যে কিবোর্ডের যে আপ ডাউনের যে অ্যারো বোতামগুলো, তো সেগুলো দিয়ে আমরা সরিয়ে বা মুভ টুল দিয়ে এইভাবে সরিয়ে, এই যে কেন্দ্রবিন্দু আছে না, তোমরা মানে করার সময় ভালোভাবে বুঝতে পারবে, এই কেন্দ্রবিন্দু এবং এই দাগটাকে সমান মানে একই পয়েন্টে নিয়ে আসবে। সেই ঠিক টাকাটা যে লেখার, এই টাকার লেখার একটা যে কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দু এবং এই লেখা নীল রঙের যে রেখাটা আছে, এটাকে সমান্তরাল করে নেবে। এইভাবে সমস্ত রেখাগুলো এভাবে করে নিচ্ছি। দেখো আমি এই সেই কেন্দ্রবিন্দু এবং এই যে স্কেলের যে আমি যে নীল রঙের যে একটা রেখা টেনে নিয়েছি, এই লেখা কিন্তু প্রিন্টিং সময়ে কিন্তু এটা উঠবে না।
আমি জাস্ট মাপ যোগের জন্য এটা আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি, কিন্তু প্রিন্টিং করার সময় এই রেখা আমার উঠবে না, একদম গায়েব হয়ে যাবে। তো তাই তোমাদের এটা খুব সুন্দর পদ্ধতি, এবং মিডিল করার জন্য বা এক সাইডে একই লাইন করার জন্য এইটা তোমাদের সঠিক পদ্ধতি। দেখো আমাদের মিডিল করা হয়ে গেছে, একদম কম নেই বেশি নেই, একদম একদম পারফেক্ট করা হয়ে গেছে। তো এইভাবেই তোমরা মানে এদিকে মিডিল করতে পারো, তোমরা তোমরা করতে পারো, তোমরা এক সাইডেও করতে পারো, একদম স্কেল ধরে সুন্দরভাবে করে নিচ্ছ। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, আবার বোঝো জিনিসটা যে কিভাবে আমি করেছি এবং কিভাবে বলতে দিয়েছি। তো এইভাবেই করো, হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা তোমাদের বন্ধুরা যদি কেউ ফটোশপের কাজ করে তাকে ভিডিওটা শেয়ার করো, যাতে এই জিনিসটা দেখে সেও বুঝতে পারে। আর এবং আমার চ্যানেলে এই ফটোশপ জেরক্স মানে ফটোর কাজ, জেরক্সের কাজ, ল্যামিনেশন কাজ, মানে সাইবার ক্যাফে যত ধরনের কাজ হয় এগুলো তোমাদের দিয়ে থাকি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।